হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। মাংস দিয়ে কেন সবসময়ই কাবাব তৈরি করতে হবে? চলুন আজকে মাছ দিয়ে কাবাব তৈরি করে দেখায়। ছোট বড় সকলে এটা কিন্তু ভীষণ পছন্দ করবে। শুরুতেই বলে রাখি, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। খুব ভালো করে যখন পানিতে বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। আমি এখানে রুই মাছ দিয়ে দিচ্ছি, তবে আপনারা যে কোনো তেল ছাড়া মাছই এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে 4 পিস মাছ দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে আমি সিদ্ধ করে নিব। দেখুন আমার কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নিয়েছি। এটার কাঁটা খুব ভালো করে আমি বেছে নিচ্ছি। দেখুন কাঁটাগুলো আমার বাছা হয়ে গিয়েছে। এটাকে এবার আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। আগে থেকে আমি 1 কাপের মতো আলু ভালো করে সিদ্ধ করে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম একটা ডিম, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে। ভালো একটা ফ্লেভারের জন্য সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, আর সবথেকে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে কাবাব মশলা। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাবাব মশলা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। টেস্টটাকে আরও একটু বাড়িয়ে দিতে দিয়ে দিলাম লেবুর রস। আমি এখানে 1 চা চামচ পরিমাণ নিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা এবং কিছু ধনিয়া পাতা কুচি, ভালো একটা ফ্লেভারের জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে একটু সময় নিয়ে মেখে নিব। এটা খুব স্মুথলি মেখে নিতে হবে, তা না হলে কিন্তু কাবাবগুলো ফেটে যাবে। এবার আমি হাতে একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা অবশ্যই মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কাবাবটা খুব ভালোভাবে তৈরি করা যাবে। দেখুন আমি এরকম করে কাবাবের শেপ করে নিচ্ছি। আপনারা ছোট বড় যেরকম চান সেরকম করে এটা করে নিতে পারেন। আর এই কাবাবটা কিন্তু 2-1টা তৈরি করার পরে এরকম করে হাতে তেল মেখে নিতে হবে, তাহলে কিন্তু কাবাবটা তৈরি করতে আপনার সুবিধা হবে। এভাবে করে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আমি সবগুলা কাবাব এখানে তৈরি করে নিয়েছি। এবার এগুলাকে ভেজে নিব। চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা যখন গরম হয়ে এসেছে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব চাপাচাপি করে দিলে হবে না, তাহলে উল্টানোর সময় কিন্তু ভেঙে যেতে পারে। একটা পাশ যখন হয়ে গিয়েছে তখন আমি এগুলাকে একটু উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে যখন 2টা পাশই ভাজা হয়ে গিয়েছে তখন আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি। কত সুন্দর একটা কালার এসেছে। আমি এভাবে সবগুলাই ভেজে নিব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। অল্প উপকরণে অল্প সময়ে মজাদার এই মাছের কাবাব কিন্তু আপনারা তৈরি করতে একদমই মিস করবেন না। আর তৈরি করে খেয়ে কেমন লেগেছে এটা জানাতে কিন্তু আমাকে একদম ভুলে যাবেন না। এতক্ষণ কষ্ট করে যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।